হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে এই যে ডিম দিয়া আলু দিয়া ডিম ফোপড়া করব। এই যে আলু নিয়ে নিছি, এই যে ডিম নিয়ে নিছি। আজকে রেসিপি হবে ডিম দিয়ে আলু দিয়ে ডিম ফোপড়া। আপনারা কেউ খাইছেন কিনা জানি না। তো ভিডিওটা পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন যে কিভাবে রান্না করি। এটাকে বলে, আমাদের এখানে বলে ডিম ফোপড়া। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি এই যে পেঁয়াজ মরিচ গুলা কেটে নিব। আর আপনারা এভাবে কেউ রান্না করে খাইছেন কিনা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে ডিম ফোপড়া কেউ রান্না করে খাইছেন কিনা। এই যে আমার পেঁয়াজ মরিচ গুলা কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে আগে ডিমটা মাখাই নিব, ডিমটা ফেটাই নিব। এই যে পেঁয়াজ মরিচ দিয়ে আমি আগে ডিমটা ফেটাই নিব। ডিমগুলা প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সব মশলা একটু একটু করে এর ভিতর দিতে হবে। একটু হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিব। অল্প একটু রসুন বাটা দিব। সবগুলোকে একসাথে আমি মাখাই নিব। আমার মাখানো শেষ। ওখানে যে এখানে 6টা ডিম নিয়ে নিছি, এই ডিমগুলো আমি ভেঙে সবগুলো দিয়ে দিব ওর ভিতরে। এক এক করে সবগুলো দিয়ে দিব ভেঙে। আমার ভেঙে নেওয়া শেষ। এখন আমি গুলাই নিব। এই যে আমার গুলানো শেষ। এখন এই যে আমি আগে থেকে একটা পলিথিন ধুয়ে রাখছিলাম, এটা এই যে ধোয়া পলি। এখন আমি পলিথিনের ভিতরে ডিমটা ঢেলে দিব। পলিথিনের ভিতরে ঢেলে দিছি। এখন এটাকে ভালো করে আমি গিট্টু দিয়ে নিব। এভাবে ভালো করে গিট্টু দিয়ে নিতে হবে যাতে না বের হয়ে যায়। তো গাইস, আমার ডিমটা গুলানো শেষ, পলিথিনে ঢেলেও নিছি। এখন কড়াইটা পরিষ্কার করে পরে আমি কড়াইয়ে পানি দিয়ে ডিমটা সিদ্ধ বসাই দিব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, এই যে আমি কড়াই পরিষ্কার করে কড়াইতে পানি বসাই দিছি। এখন এই যে ডিমটা আমি পানির ভিতরে দিয়ে দিব। পানির ভিতরে দিয়ে এখন ঢেকে দিব। ঢেকে দেখুন আমি চুলার জালটা জ্বালাই দিব। তো এই যে আমি চুলার জালটা ধরাই দিছি। এই যে আলুগুলো আমি কেটে নিব। আমার ডিমটা হতে থাক আর আমি আলুগুলো কেটে নিব। এরকম ডুম ডুম করে আলুগুলো কেটে নিব। সবগুলো আলু আমি এরকম করে কেটে নিব। তো গাইস, এই যে আমার আলু কাটা শেষ। আর এদিকে এই যে ডিমটা সেদ্ধ হচ্ছে। এখন আমি একটু উল্টাই দিব। এক সাইড সেদ্ধ হয়ে গেছে, এই যে কত সুন্দর দেখুন, শক্ত হয়ে গেছে প্রায়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এখন এটা একটু ঠান্ডা হোক, তারপরে আমি কেটে নিব। আপনারা আমার সাথেই থাকুন। আমি বড়িটা কিন্তু ভালো করে ধুয়ে নিছি আগে। এই যে এই যে দেখুন আমার ডিমটা কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। সুন্দর করে কেটে নিছি। তো এই ডিমটাকে এখন আমি আবার একটু তেলে ভেজে নিব।
ভেজে নিলে একটু শক্ত হবে ডিমটা, সিদ্ধ ডিমটা একটু শক্ত হবে ভেজে নিলে। কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দিব। আমি ডিমটা আগে একটু ভেজে নিব তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ঢেলে দিব। দেখুন এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেবো ডিমগুলা। আবার কড়াইতে যে তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিব। এখন আমার পেঁয়াজটা যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়া দিব। 1 চামচ মরিচের গুঁড়া দিব। 1 চামচ রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ জিরার গুঁড়া দিব। এখন আমি ভালো করে মশলাটাকে কষাই নিব। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটাকে মশলার সাথে ভালো করে কষাই নিব। আমার আলুটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। এই যে এখন ঝোলের পানি দিয়ে দিব। আম্মু, আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে আবার 5 মিনিট ঢাকা দিয়ে ছেড়ে দিব। 5 মিনিট আবার জাল করে নিব। ডিমগুলা কি সুন্দর ফুলে উঠছে, এখন আমি উপর দিয়ে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দিয়ে আমি নামাই নিব তরকারিটা। তরকারি হয়ে গেছে। যারা এখন এইভাবে রান্না করে খান নাই, তারা একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগে খেতে অনেক। এই যে দেখুন কত সুন্দর কালার আসছে, আর ডিমগুলো ফুলে ফুলে উঠছে। তো আমার তরকারি হয়ে গেছে, এখন আমি নামাই নিব। এই যে এখন নামাই নিব তরকারিটা। তো আমার তরকারি রান্না করা শেষ, এখন ঝোল রাখছি একটু, কারণ আলু তার জন্য টেনে যাবে, তাই একটু ঝোল রাখলাম। তো গাইস, আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।